খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না ফিরে এলাম আমারই বাড়িতে। আমার সাথে রয়েছেন অতীতের একজন দিকপাল প্লেয়ার অমিয় ঘোষ, সবাই আপনারা চেনেন। আমি ইস্টবেঙ্গল ক্লাবে 12 বছর কোচিং করেছি, মোহনবাগান ক্লাবে 23 বছর, বাংলা সাব জুনিয়রে কোচ 2 বছর, চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ, ক্যালকাটা পুলিশের কোচ 2 বছর, সুইডেন, ডেনমার্ক, ব্যাংকক, কোরিয়া, ফ্রান্স, জাপান, সুইডেনে হোল ওয়ার্ল্ডের 32টা দেশের মধ্যে ইস্টবেঙ্গলকে ফাইনালে টাইব্রেকারে হেরে গেছিলাম। পরবর্তীকালে মোহনবাগান ক্লাবে 1997-এ জয়েন করি, 1998-এ নিয়ে যাই ডেনমার্ক, হোল ওয়ার্ল্ডের 32টা দেশের মধ্যে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করি। তারপরে যাই ব্যাংককে, সেখানে চ্যাম্পিয়ন করি। ফ্রান্সে মিনি ওয়ার্ল্ড কাপ হয়, এখানে 4th পজিশন, নানা জায়গায় খেলেছি। তাই না, এখন আমার খেলোয়াড় ইন্ডিয়ার হয়ে খেলছে রহিম আলী, ইস্টবেঙ্গল মোহনবাগানে সিনিয়র খেলোয়াড়, অমিয় ঘোষের প্লেয়ার, গড়ের মাঠে কোচ, ম্যাক্সিমাম অমিয় ঘোষের প্লেয়ার, চারিদিকে অমিয় ঘোষের প্লেয়ার। আমার বয়স সংখ্যা বেড়েছে কিন্তু বয়স বাড়েনি, আমি এখনো খেলার মাঠে দাপিয়ে বেড়াচ্ছি। একদমই তাই, খেলার মাঠে সত্যি অমিয়তা দাপিয়ে বেড়াচ্ছে, কারণ 81 বছর প্রায় বয়স, এখনো উনি যথেষ্টভাবে ফিট। আমার ইউটিউব চ্যানেলের যে উদ্দেশ্যটা মানুষকে ফিট রাখা, দাদা যে আমার বাড়িতে এসছেন আমার খুব ভালো লাগলো। এই বাড়িতে এসে আমার মনটা ভালো লাগছে কেন, এখানে পুরনো খেলোয়াড়ের সঙ্গে পরিচয় হয়ে গেল, যে এককালে ডিভিশনে খেলেছে সেই খেলোয়াড় এখনো সুস্থ শরীরে এখনো ঘুরে বেড়াচ্ছে। আর যে এটা ভিডিও করছে সেও একজন খেলোয়াড়, সেও এই বয়সে খেলে বেড়াচ্ছে। এটা কম কথা? এটা কম ভাবা যায় যে এই বয়সে খেলে বেড়াচ্ছে? আর আমার সামনেই আছেন, উনিও ডিভিশনে খেলেছে, এখন সুস্থ শরীরে ভালো অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আপনি এইদিকে আসুন। আচ্ছা, একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার কাকা মিস্টার রবিন মান্না আমার পাশে বসে আছেন। এককালে দাপিয়ে গড়ের মাঠে খেলেছেন, এককালে দাপিয়ে চারিদিকে ঘুরেছেন। এই সুবাদে এখনো নিজের শরীরকে মনকে ভালো রেখে এগিয়ে চলেছেন। একদমই তাই। কাকা, তুমি কোন কোন ক্লাব খেলেছিলে একটু জাস্ট ভবানীপুরে খেলেছি, বেয়াল ফ্রেন্ডস খেলেছি, জোরে বলুন। একটু জোরে রবার বলো। হাটসন্সে খেলেছি, আচ্ছা আচ্ছা, ভবানীপুর ক্লাবেও খেলেছি। আচ্ছা আর এমনি মোহনবাগান ক্লাবে জুনিয়র তখন খেলেছি। আচ্ছা, কাকাও দীর্ঘদিন ধরে খেলাধুলা করেছে এবং কাকা এখনো পর্যন্ত মানে সারাদিন খেলা নিয়েই পড়ে থাকে। আর আমাদের একসাথে খেলেছি। আমাদের খেলাধুলার মানটা আরো এরম ভাবেই বেড়ে উঠুক আমরা চাই। মানে বিরাট বড় ব্যক্তিত্ব অমিয়দা আমার বাড়িতে যে এসছে, এটার জন্য আমি অমিয়দাকে অসংখ্য অসংখ্য আমার মনের ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না, কি বলবো। এত আনন্দ পাচ্ছি আমি যে মানুষটাকে ঘরে ধরে নিয়ে আসতে পেরেছি। তো অমিয়দার একটা না না, এটা আমাদের কর্তব্য। অমিয়দা অ্যাকচুয়ালি একটা শৈলেন মান্নার একাডেমি একাডেমি চলছে, তো শ্রী অমিয় ঘোষের একটু উনি আজকেই আমার বাড়িতে এসছেন, ওনার কাছেই ছিল। আমি জাস্ট ট্রফিটা ওনাকে দেখিয়ে দিচ্ছি। তো আর কিছু বলার অমিয়দার? আমার বলার উদ্দেশ্য হলো যে এখনকার যে খেলোয়াড়রা আছে তাদের দিকে যদি ঠিক মতন দৃষ্টি দেওয়া যায়, সঙ্গে পড়ালেখাটাকে বজায় রেখে এগিয়ে নেওয়া যায়, তাহলে ওই রকম খেলোয়াড়রা আগামী দিন আমাদের বাংলার তথা ভারতের ভবিষ্যৎ। একদমই তাই, একদমই তাই। ভারতের ভবিষ্যৎ এরকম ছোটরা দাদারা এইভাবেই প্র্যাকটিস করিয়ে যান, আরো ভবিষ্যৎ গড়ে উঠুক। তো সেই জন্য দাদার 81 বছর বয়সও এখনো যে এত জায়গায় প্র্যাকটিস করিয়ে বেড়াচ্ছেন, তো এটা কোনো ব্যাপার না, এটা হলো মনের জোর। মনের জোর একদম। এখন আমার কাছে বয়স না, বয়স তো সংখ্যা, একদম বয়সটা শুধু বয়সটা মাত্র। সংখ্যা। একদমই তাই। এখনো মাঠে এই প্রান্ত থেকে ও প্রান্ত গিয়ে খেলোয়াড়দের ধরে ধরে দেখিয়েছি। কেন? ছোট ছোট খেলোয়াড়রা ভুল করবেই, আর সেই ভুল যদি তাৎক্ষণিক ঠিক করে দেওয়া যায় তাহলে ওই খেলোয়াড়টা আগামী দিন ওই ভুলটা হয়তো আর করবে না। সুতরাং আমাকে খাটতে হবে, এটা আমার কাছে কোনো ব্যাপার না। সকালে 5টায় ঘুম থেকে উঠে মাঠে বেরিয়ে যাই, তারপরে দুপুরবেলা খবরের কাগজ দেখে টিভিতে খেলা দেখে সময় কাটিয়ে দিই। থ্যাংক ইউ অমিয়দাকে।
অ্যাকচুয়ালি খেলা নিয়ে এই টপিকটা চলছে তো এই আন্ডার নিয়ে একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আন্ডার নিয়ে আচ্ছা, আন্ডার টিম করতো তো। আজ থেকে 40-45 বছর আগেকার কথা। তখন বেহালায় 3-4 জন ফুটবল টিম করে, হোল কলকাতায় 5 জন টিম করে। আমিও শুরু করলাম টিম করা, এবং আমাকে সাহায্য করেছিল আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সাংবাদিক রূপক সাহা। হ্যাঁ। অনেক বাইরের ক্যাসেট দিতেন ফরেনের, এবং বই দিতেন। আমি যখন প্র্যাকটিস করালাম, আমার চিন্তাধারা ছিল আমি কি করে কলকাতার সেরা হব, আমার টিম। আমি সেরকম ভাবে নিয়ে গেলাম। তখন এই যে রূপক সাহা না না ভালো প্লেয়ার কার নাম বাপায় নাকতলায়, যাই হোক এই এইমাত্র মুহূর্তে- বললেন। হ্যাঁ এক্ষুনি নামটা বললাম, তো আমারও নিজেরও মনে পড়ছে না। সব থেকে নাম করা। যাই হোক খেলা তো কিষাণু। এই যে কিষাণুতে? কিষাণুর ডাক নাম হলো রন্টু। রন্টু দা। রন্টুর বাড়ি নাকতলা। সাইকেল চালিয়ে রন্টুর বাড়ি যেতাম, সাইকেল চালিয়ে টালিগঞ্জে আমার গোলকিপারকে তুলতে যেতাম। তারা সব কলকাতায়, বাংলায়, ভারতে নাম করেছে। এই ছিল আমার চিন্তাধারা, এবং পরবর্তীকালে আমার টিম এত ভালো খেলা দেখেই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান জুনিয়রদের হোল ইন্ডিয়ায় সবাই জুনিয়রদের টিম করতে হবে। মোহনবাগান নিল গৌরাঙ্গ ব্যানার্জি, আর মহামেডান নিল আশ্রম কাহা। ইস্টবেঙ্গল কাকে নেবে তখন ঠিক হলো, রিপোর্টাররা বললো একমাত্র অমিয়দা বেহালার, তাকে নিলে টিমটা দাঁড়াবে। সেই গেলাম, দায়িত্ব নিলাম, নিয়ে তার পরের বছর চ্যাম্পিয়ন করে দিলাম ইস্টবেঙ্গলকে। এই ছিল আমার চিন্তাধারা। একদমই তাই। দোকান তো আর এখন নেই, হ্যাঁ, দোকান দোকান উঠে গেছে। অনেক দিনের এটা আমরা সব ওই যাই হোক খেলাধুলা নিয়ে আমাদের টপিক চলছে, উল্টো দিকে আমাদের ইয়ং ওল্ডিজদের খেলাই দাদাকে দেখাচ্ছিলাম ওই জন্য আমার বুকটা টিভিতে? ফেটে যাচ্ছে কষ্টে। তো ওখানে একটা হসপিটাল হয়েছে। ওই নারায়ণী নারায়ণী। যেটা না? আমি ছাড়তাম না। ওইখানটাই ছিল না? হ্যাঁ, আমি ছাড়তাম না। খুব আনন্দ লাগছে দাদা ছেড়ে বাড়িতে দিলাম, এসছে। কিন্তু তখন আমার উচিত ছিল আরেকটা দোকান করা। কিন্তু তখন মোহনবাগানে সকালে প্র্যাকটিস করাচ্ছি, বিকেলে ক্যালকাটা পুলিশ বডিগার্ড লাইন। বডি- সময় কোথায়? দোকান দেখতে পারতাম না। না, স্যার। দোকানের সমস্ত স্টাফরাই নিজেদের ভাবতো। হ্যাঁ। তার ফলে রাগে দোকান তুলে দিয়েছি। আচ্ছা, তার জন্য এখন বুকটা ফেটে যাচ্ছে দুঃখে। ছোটবেলায় আপনার দোকানে আমরা কত গেছি তার ঠিক নেই, কিন্তু তখন হয়তো চারিদিকে রামতলা, একটাই তো দোকান তখন। না, না, আমতলা, এদিকে বাটা, হ্যাঁ। বজবজ, 14 কোথা থেকে নম্বরে না একটা, আসতো। 14 নম্বরে একটা আর আপনার ওদিকে একটা। ব্যাপারটা কি? মধ্যিখানে আর একটা ছিল আপনার ওই কর্পোরেশন অফিসে হ্যাঁ। সামথিং এইখানটা কোথাও একটা ছিল। একটা জিনিস বুঝিয়ে বলি, এইখানে একটা দোকান ছিল। একটা জিনিস বুঝিয়ে বলি, মানুষের আমি যে ফুটবলে কোচিং করলাম, আমার চিন্তাধারা ছিল কি করে খেলোয়াড়টাকে একটা বড় জায়গায় নিয়ে যাবো। তাহলে কি করে নেবো, নিজেকে ভাবতে হবে ওই খেলোয়াড়টার দোষটা কোথায়, আবার ভাবতে হবে কি করে ওকে শেখাবো, সেই জ্ঞানটা নিজে থাকা দরকার। ঠিক সেরকম দোকানটা যখন চালাতাম, আমি ভাবতাম কি করে ভালো জিনিসটা লোককে দেবো, এই জন্য লোক আমার কাছে আসতো। এই চিন্তাধারাটা অনেকের মধ্যে নেই। না, সবচেয়ে আমার যেটা মনে হয় যেটা হচ্ছে তলার লেভেলে যখন আমরা ওই বাচ্চাগুলোকে কোচিং আপনি করাচ্ছেন, তার দেখুন যে একটা কিক মারছে একটা ছেলে, তার নন ফুটটা কোথায় থাকবে? এইটাই বলতে যাচ্ছে, এইটাই। তার নন ফুটটা কোথায় থাকবে? অনেক এরই হ্যাঁ, আইডিয়া যেটা এইটাই। ছিল অচ্যুত ব্যানার্জি ছিল, এনারা হচ্ছে মানে এইটাই তৈরি করার মাস্টার। হ্যাঁ, এইটাই আমি বলতে যাচ্ছিলাম। যেমন এখানে বল, ওখানে গোল পোস্ট, এখানে গার্ড, এবার ছেলেটাকে বলটা গোল করতে হবে, কি করে মারবে? না, সেটা তো বলটার গেল। কতটা ডিস্টেন্সে বা পা থাকবে, বলছি, সেটা তো কতটা গেল। ডিস্টেন্সে ডান পা থাকবে। আমি যখন নর্মালি বলটাকে মারছি, হ্যাঁ। যখন পাস করছি বা গোলে শট মারছি, ওয়াল দরকার নেই। কিন্তু অনেক সময় দেখে নন ফুটটা বলটা ওপর থেকে যাচ্ছে না সাইড থেকে যাচ্ছে, সেই নন ফুট যদি ঠিক না থাকে আপনার এখন হ্যাঁ, না, হবে না তো। ওইটাই তো আমি এখন দেখিয়ে দিতাম, বলটার থেকে কতটা ডিস্টেন্সে বা পা ডান পা এটাই থাকবে। হচ্ছে সব। যেটা ছিল অমল দত্তর মধ্যে যেটা ছিল, উনি হচ্ছেন কি আমার ধারণা, আমি যেটুকুনি বুঝি, অরিজিনালি কোচিং করানোর যে ব্যাপারটা, পিকে ব্যানার্জি হয়তো অনেক কিছু পেয়ে গেলেন হয়তো, কিন্তু আমার তো মনে হয় উনি হয়তো ওয়ান অফ দ্য বেস্ট। এই পুরো আবার বলি, আমি যখন ইস্টবেঙ্গলে জয়েন করি তখন পিকে ব্যানার্জি হেড সিনিয়রদের, ইস্টবেঙ্গল থেকে বললো অমিয়বাবুকে হেল্প করতে হবে। 2 বছর ওনার আন্ডারে ছিলাম। রাগারাগি করে যখন মোহনবাগানে আসি, এখানে বলো অমল দত্ত হেড, অঞ্জন মিত্র টুডু ডেকে বললো অমিয়তাকে হেল্প করতে হবে।
অমল দত্ত আন্ডারে আবার 3 বছর কাটালাম। এই জায়গাটা আমি পেয়েছি, যেটা অনেকে পায়নি। আর একমাত্র- এটা আমার পরম সৌভাগ্য। একমাত্র বোধহয় অমল দত্ত দেখিয়ে দিয়ে গেছে আমাদের ছেলেরাও ওই ডায়মন্ড সিস্টেমে ফুটবল খেলতে পারে, তাই কি না? আমার তো আমি ডায়মন্ড যে- সিস্টেম উনিই না, বলবেন। না, বলছি এই যে ফুটবলটা আমাদের ইন্ডিয়া কলকাতার ছেলেরা আর বাঙালি অমল ছেলে দত্ত খেলতে তখন পারে, বিশ্বকাপের ওই খেলাগুলো সত্যজিৎ বাইরে থেকে আর দেখেছে, ওই আমাদের রেকর্ডিং কি করে যেন নাম? দেখিয়ে শর্ট রাইট আর এ একটা করতো। হাফে খেলতো। বিদেশ না না, শর্ট রাইট আমাদের অনেক পরে, বিদেশ তো অনেক পরে ওরা ব্যাচ। আরে নামটা কি ভুলে গেল। এই যে এদেরকে নিয়ে তখন সত্যজিৎ টপ ফর্মে তখন এই যে এই সিস্টেম। ডায়মন্ড সিস্টেম তো যাই হোক, অমল আমাদের দত্তই খেলাধুলার দেখিয়েছে। আলোচনা চলছে তো অমল বাড়িতে। দত্তই আমাদের ওর সারাক্ষণ খেলাধুলার মধ্যে নিয়ে আমরা থাকতে চাই। মানে তো দাদা এসেছিলেন, খুব ভালো লাগছে। যে ধরে শেখানোর ব্যাপারটা আমাদের চ্যানেলটি লাইক করবেন, এটা শেয়ার আমার করবেন, পরম সাবস্ক্রাইব করবেন, সৌভাগ্য কারণ যে এই আমি চ্যানেলের ওনাদের উদ্দেশ্যই আন্ডারে একটা মানুষকে সুস্থ 8টা রাখা, বছর ভালো কাটাতে রাখা। পেরেছি। এটা হলো আমার পরম সৌভাগ্য যে আমাকে ধরে ধরে দেখিয়ে দিয়ে। খেলতে থাকো, সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না ফিরে এলাম। আমার সাথে অতীতের দিকপাল প্লেয়ার, দিকপাল কোচ মিস্টার অমিয় ঘোষ এখন আমার বাড়িতেই রয়েছেন। তো দাদাকে পেয়ে আমি এত আপ্লুত এবং অভিভূত। তো দাদার কাছে কয়েকটা প্রশ্ন মানে জাস্ট করব যে দাদা আজকে কোথায় এসেছিলেন? আজকে ছিলাম মৃত্যুঞ্জয়ের বাড়িতে, মৃত্যুঞ্জয় চক্রবর্তী। ও ভট্টাচার্য। ক্যালকাটা পুলিশে আছে এবং পুলিশ টিমের সিনিয়র টিমের দায়িত্বে আছে। ও আমাকে একটা বিরাট সাহায্য করেছে। আমার এখন আর্থিক অবস্থাটা খুবই খারাপ। এই অবস্থায় সাধারণ সমিতিতে নিয়ে গিয়েছিল, তার আমাকে সম্বর্ধনা দিয়েছে। আবার ওই দিন হাতে 10,000 টাকা ধরিয়ে দিয়েছে। সুকেন সেনগুপ্ত প্রাক্তন খেলোয়াড়, সেও 10,000 টাকা দিয়েছে। আর সাধারণ সমিতি প্রত্যেক মাসে 10,000 টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ওই ব্যাপারেই মৃত্যুঞ্জয়ের কাছে এসেছিলাম, কেননা মৃত্যুঞ্জয় আমাকে এই সাহায্যটা করে দিয়েছে। এই জন্য মৃত্যুঞ্জয়ের কাছে আমি ঋণী। আর আমার সঙ্গে যে আছে এর কাছে আমি ঋণী এই কারণে, এই বাড়িতে এসে নিজের মনটা ভালো লাগছে। কারণ এক খেলোয়াড়ের বাড়িতে ঢুকেছি, কারণ আমি খেলা নিয়ে জীবন কাটালাম। আমার এই লাইফ শুধু ফুটবল ফুটবল ফুটবল। ইস্টবেঙ্গলে জুনিয়রে কোচিং 12 বছর, মোহনবাগানে জুনিয়রে কোচিং 23 বছর, বাংলা জুনিয়রে কোচিং 2 বছর, ক্যালকাটা পুলিশের কোচ 2 বছর, সুইডেন, ডেনমার্ক, ব্যাংকক, কোরিয়া, ফ্রান্স, জাপান। বেড়াতে যাইনি, খেলতে গেছি। 32টা দেশ, 38টা দেশের মধ্যে কখনো ইস্টবেঙ্গলকে, কখনো মোহনবাগানকে চ্যাম্পিয়ন রানার্স করে ইন্ডিয়াতে ফিরেছি। আমার নাম অমিয় ঘোষ। আমার খেলোয়াড় এখন গড়ের মাঠে খেলছে। আমার খেলোয়াড় ইন্ডিয়া খেলছে রহিম আলী। আর অনেক খেলোয়াড় গড়ের মাঠে কোচ। এই নিয়ে আমার জীবন অতিবাহিত না, এখন খুব খারাপ অবস্থায় চলছে। আচ্ছা, সত্যি অমিয়দার খুব খারাপ অবস্থা চলছে। আমি জানাই মৃত্যুঞ্জয় ভট্টাচার্য ওরফে আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, সেও এখনো পর্যন্ত সময় সুযোগ পেলে আমাদের সাথে এখনো খেলাধুলো করছে। আর দাদাকে যেভাবে ও সাহায্য করছে, না, এটা সাহায্য এটা সাধারণ সমিতি, সাধারণ সমিতির সমর পাল উনি অনেক করেছেন, অনেক করছেন, মানে অনেক চিন্তাধারা নিয়ে এগোচ্ছেন। যার জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছেন মাসে 10,000 টাকা করে যদি দিতে পারেন চেষ্টা করবে। আচ্ছা, সমস্ত আমার ইউটিউব ভিউয়ার্স এবং আমার বন্ধু বান্ধব যারা খেলাধুলা করেন, আমি একটি রিকোয়েস্ট করব, আমরা যদি সবাই মিলে অমিয়দার সাথে থাকি এবং এরকম একটা ব্যক্তিত্ব, এত বছর মানুষটা এখন 81 বছর বয়স হয়ে গেল, সেই মানুষটা এখনো পর্যন্ত কোচিং করিয়ে যাচ্ছে। তো মানুষটাকে যদি আমরা সবাই মিলে হেল্প করতে পারি, আমার মনে হয় খুব ভালো একটা কাজ করব আমরা। কারণ অমিয়দা যেভাবে এতগুলো মানুষকে দেখেছেন, এতগুলো বাচ্চা তৈরি করেছেন, এতগুলো বড় বড় লেভেলের প্লেয়ার তৈরি করেছেন, সেই মানুষটা কিন্তু যোগ্য সম্মান পায়নি। তো সেই সম্মানটা যদি আমরা সবাই মিলে দিতে পারি, আমার মনে হয় আমরা কিছু একটু করলাম। আমার ইয়ং ওল্ডেজ টিম, শুধু নট অনলি ইয়ং ওল্ডেজ টিম, আমার ক্রিকেটার টিম, ইভেন আমার কাইট টিম, যত সব মেম্বাররা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, দাদার 81 বছর বয়স হয়ে গিয়েও দাদা যেটুকানি করে যাচ্ছেন, আমাদের জন্য করছেন, এটা অনেক বড় পাওনা আমাদের, যে এরকম মানুষ আমাদের সাথে রয়েছে। থ্যাংক ইউ অমিয়দা, আপনার পুরো ম্যাটারটা আমি তুলে ধরলাম। না, আমার এখানে এসে নিজেকে খুব তৃপ্তি মনে লাগছে, ভালো লাগছে। যেহেতু এক খেলোয়াড়ের ঘরে ঢুকেছি এবং তার
বাড়ির সবাই খেলোয়াড়, সেই জায়গায় আসতে পেরে নিজেকেও খুব ভালো লাগছে। ধন্যবাদ। থ্যাংক ইউ অমিয়দা, ধন্যবাদ। সবাই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সুস্থ রাখা এবং ভালো রাখা। আর অমিয়দার ব্যাপারটা যেটা বললাম, আপনারা প্লিজ একটু দেখবেন, আমাকে কন্ট্যাক্ট করবেন, সঞ্জয় মান্নাকে কন্ট্যাক্ট করবেন, আমি নিশ্চয়ই অমিয়দার সাথে যোগাযোগ রাখবো এবং অমিয়দার ব্যাপারটাও আমি নিশ্চয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।